আর মানুষকে চেনা যায় তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটার চারিত্রিক গুণাবলী কি ছিল। মহাপ্রভুকে সকালবেলা উঠে প্রণাম করা সব থেকে ভালো শ্লোক। এই শ্লোকটির পিছনে একটি ইতিহাস আছে। ইতিহাসটি কি? যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন, কৃষ্ণ প্রেমে তো পাগল, কারণ বাসুদেব ঘোষ মহাশয় তার পদাবলী শুনিয়েছিলেন মহাপ্রভুকে। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তা যখন তিনি জানতে পারলেন যে তিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, একাধারে তিনি জগন্নাথ, মহাপ্রভুর জীবনের বাসনা ছিল একবার কি আমি বিগ্রহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো। এই জয় জগন্নাথ বলতে বলতে যখনই মন্দিরে ঢুকতে যাবে, তৎকালীন যুগে জগন্নাথের যারা ছিলেন সেবক, তাদের মধ্যে থেকে কয়েকজন মহাপ্রভুকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলেন, ঢুকতে দিলেন না। এইবার মহাপ্রভুকে যখন ঠেলা দিলেন, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যুগে যিনি জগন্নাথের নিত্য সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু এসে তার কোলের উপরে পড়ল। সেই মুহূর্তে তিনি ওই মহাপ্রভুর শ্রী বদন দর্শন করে এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময়, যাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার জীবন থেকে দুঃখ, হতাশা, জ্বালা, যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে, সেই আমার চৈতন্য মহাপ্রভু আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভ সোনার মতো যার অঙ্গের বর্ণ, যদিও সোনার মতো বলছি আমরা, কিন্তু যিনি মহাপ্রভুর সঙ্গে ছিলেন পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, তিনি মহাপ্রভু রূপের বিন্যাস করতে গিয়ে বারবার লিখেছেন লাখবান কাঞ্চন যিনি। মহাপ্রভুর দেহটাকে বলছে লাখবান কাঞ্চন। লাখবান মানে বুঝতে পারছেন না? সোনাকে পোড়াতে পোড়াতে তবে তো বিশুদ্ধতা আসে। এমনি সোনার গয়না হয় না, বারবার সোনাকে পোড়াতে হয় অ্যাসিড দিয়ে। বলছে লক্ষবার সোনাকে পোড়ানোর পর তার যে রূপ হয়, সেই রূপকেও আমার চৈতন্য মহাপ্রভুর রূপ পরাজয় দিয়েছে। তাই গৌর হরি বল। লাখবান কাঞ্চন যিনি, গোরারূপ লাবণী সমদয় নহে ভেলো ভেবে, তাও সমান হবে না। এইবার আসবো দিব্য ছবি সুন্দরায়া। দিব্য ছবি মানে কি? আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, কিন্তু দিব্য ছবিটা তো বুঝি না। বুঝেন? আমি বুঝি না। ছবি বুঝি, চিত্রপট বুঝি, ফটো বুঝি, কিন্তু দিব্য ছবি বললে শোনো ভাই, জড়জাগতিক যত চিত্রপট যত ছবি আছে, ও 1 বছর 2 বছর 5 বছর 10 বছর মনে থাকবে, তারপর ভুলে যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু ওই ছবিটা যে একবার হৃদয়ে এঁকে নিতে পেরেছে, এই হৃদয়ে আঁকাটাকে বলা হয় দিব্য ছবি। সে এক জন্ম না, 7 জন্মই চৈতন্য সত্তা তার হৃদয়েই আঁকা থাকবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা কীর্তন প্রারম্ভে প্রণাম জানাই। এইবার চলুন যে শ্লোকটি বললাম, ব্রহ্ম সংহিতা
চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। আস্তে যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি তিনটে সমাস করছি। কি কি তিনটে সমাস? বিত্তং, নৈবিত্তং, উদ্বিত্তং। বিত্তি মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তং নিত্য প্রয়োজন, উদ্বিত্তং বাঁচিয়ে রাখা। উদ্বিত্তং মানে বাঁচিয়ে রাখা। যেমন দেখবেন আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, বিয়ে বাড়িতে যান তো, এই বিয়ে বাড়ি দেখবেন, কারণ সবাই তো আর ভক্ত নন, কিছু আছে অরিজিনাল আশ্রিত, আশ্রয় করে ভজন করছে। আবার কিছু দেখবেন সাজা পূজা থাকে। হ্যাঁ, হাসলে হবে। পাড়ায় হরি নাম হলে তিলক তিলক করে হরি ভক্ত হয়ে যায়। আবার পাড়ায় যখন কালী পুজো হয় লাল সিঁদুর পরে কালী ভক্ত হয়ে যায়। কদিন আগে সরস্বতী ভক্ত হয়ে গেছিল। বুঝা গেল? ভজন কে করে আর কে করে না এটা কি দেখলে বোঝা যাবে? বদন দেখলে বোঝা যাবে। যে জন হরি ভজন করে তার নয়ন দেখলেই যায়ছে। তাই গৌর হরি বল। কেমন? ও চোখ দেখলেই ধরে ফেলে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার উদ্বৃত্ত, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। যেমন কাজ বাড়িতে খেতে গেলে মা, আমার কথাটা মাথায় রাখবেন, প্রথম ব্যাচে কোনোদিন খেতে বসবেন না। ডাক্তারবাবু যেন রাগ করবেন না বলছি। কেন বললাম? প্রথমের দিকে খেতে বসলে খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকেই বলে উদ্বৃত্তং। আরো সহজ করে বোঝাই, বাবা মা যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয় আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। যদি বলেন কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদরের হয়, মানে গাছের শেষ ফল তো, এরা একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না। যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ব্যস্ত। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? কনিষ্ঠ, ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। পিতা জেনে গেছিলেন আমার ছোট ছেলেটা ভালো হবে, তাই তিনি কি করলেন? সত্য যুগে হরি নাম দিলেন আধখানা, প্রেমটা কেটে রাখলেন। তেতা যুগে হরি নাম দিলেন আধখানা, প্রেমটা কেটে রাখলেন। দাপরে হরি নাম দিলেন আধখানা, প্রেমটা কেটে রাখলেন। এইটাকে কি বলবো? উদ্বৃত্তং। উদ্বৃত্ত করে। এইবার বলি, মাল বেশি হয়ে গেলে রাখা হয় কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায়, বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তাই তো নাকি? না আপনাদের এদিকে আলাদা কোনো? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন
করিবারে ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। তাহলে উদ্ভিদং ক্লিয়ার হলো। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্বং। নৈবিত্বং মানে নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি আমাদের চাই। কি কি দুটো চাই? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। বোঝা গেল? কেন? আহার নিদ্রা না ঠিক রাখলে শরীর ঠিক থাকবে না, আমাদের মতো হাল হয়ে যাবে। রাতে 2টো 2:30টে তাহলে দুটো জিনিস কম্পালসারি চাই। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যার ইচ্ছা মতো খাক, আমি খাওয়া নিয়ে কিছু বলছি না। তবে আপনি যতই জপ তপ আর ভগবানকে ডাকুন, একটা কথা মাথায় রাখবেন, আহার শুদ্ধ না হলে মন কখনো শুদ্ধ হয় না। মন শুদ্ধ না হলে তার চিত্রে কোনোদিন একগ্রতা আসবে না, প্রবৃত্ততা আসবে না। বুঝে নেওয়া গেল? আহার শুদ্ধি না হলে দেহ শুদ্ধ হয় না, দেহ শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। তাই গৌর হরি বল। ও যতই ব্রাহ্মণ বেদ পাঠ করুক, এদিকে টানাটানি না বন্ধ করলে এদিক দিয়ে ভালো কিছু বেরোবে। হরি বল, হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো? নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? ও মাইরা, আমরা ভাত, ডাল, তরি, তরকারি যে যা খাই, আহার তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, যে যেটা ভালোবাসে খায়, কিন্তু কার জন্য খায়? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু দেহকে যিনি অর্গানাইজ করছে, যিনি চালাচ্ছে, এই যে বলাচ্ছে, চোখ চোখ পিট করাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, তিনি কে? অর্গানাইজার। যিনি ভেতরে সুইচ মারছে, বাইরে কাজ হচ্ছে, যাকে বলা হয় অর্গানাইজার। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। ভালো করে বুঝবে, তিনি কিন্তু জড় জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ও মায়েরা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। ভালো করে বুঝবে, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, এটা জানি। কি কি কল্যাণ হয় জানেন কি? চৈতন্য চরিতামৃত খুললে প্রথমেই আছে কি কি হয় হরিনামে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়,
কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য বাণী। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে ইহাই হরি মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরি নাম শুনলে জীবের কল্যাণ হয়। ও মায়েরা, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। দুধ খেলে, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো ডিপথেরিয়া হয়ে মরবে। তাহলে হরি নাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? আরে মশাই, এই তো আপনি বললেন খেতে হবে গুছিয়ে আর ঘুমাতে হবে, দেহটাকে ঠিক রাখার জন্য। কিন্তু অর্গানাইজারকে ঠিক রাখতে গেলে কি করতে হবে? এইবার চলো, যখন চৈতন্য চরিতামৃত লিখছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। চৈতন্যের চরিত কথা লিখবে তখন তার বয়স 80 বছর। চোখে ভালো দেখতে পাচ্ছেন? হাত পা থরকম্প পুলকিত। একদিকে নিয়েছে গোবিন্দ ঘোষের কর্চা, আর একদিকে নিয়েছে মুরারি গুপ্তের কর্চা। এই দুটো কর্চা তালপাতার লেখা দেখে দেখে চৈতন্য চরিতামৃত লিখবে। অশীতিকালের বিদ্যা লিখিতে না পারি, তবু মনে আশা জাগে লিখিব চরিত্র তোমার। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে তুমি? যার কথা লিখছো আমি সে। দয়াময়, কৃপা করে এসেছো দয়াময়। শোনো কৃষ্ণদাস, আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। যদি চৈতন্য চরিতামৃত বাড়িতে থাকে, প্রাচীন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখবেন আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে। জীবের নৈতিক চরিত্র কি হওয়া উচিত, সেখানে কি লিখছে 6টা লাইন বলে। সাথে পাঁচে মিলি দাঁড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির জীব, কি গাইবো? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এর কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম না। তাহলে নই বিদ ত্বং কমপ্লিট, বাকি আছে বিদ ত্বং।
বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি না আপনাকে যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরি হরি করুন, পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কি কর্তব্য করা উচিত? যে কর্তব্য করলে আমি পরজন্মে আবার মানুষ হয়ে জন্মাতে পারবো। নাকি মানুষ হবো তো না অন্য কিছু হবো? কি চাইবো ভগবানের কাছে? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও না। এটাই জীবনে সর্বশ্রেষ্ঠ চাওয়া। যদি আবার আমার জন্ম হয় মানব রূপে, তাহলে কোন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম। উঁচুকুল চাইনি, আমি ব্রাহ্মণ হতে চাইনি, ক্ষত্রিয় হতে চাইনি, আমাকে শ্রুতের ঘরে জন্ম দিও, হাড়ি মুচি ডোম, যে কোনো ঘরে, যেন মা আমার কৃষ্ণ ভক্ত হয়। নিতাই হরি। কেন? এটা জেনে রাখো, গাছ ভালো হলে ফল ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় তাহলে ফল কোনোদিন ভালো পাওয়া যাবে না। আমি আপনাকে বলবো না যে আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, পারবেন না, কলিযুগ। যারা করছে তাদেরকে জিজ্ঞেস করুন কি জ্বালা যে সামলাচ্ছে। আমাকে আমার পাড়ার লোক বলে, সমালোচনা করে, নিরামিষ কারা খায় জানো? যারা কি পণ লোক। বলে শুনি, একটা কথা মাথায় রাখবেন যে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের অবক্ষয়। আজকে বুঝতে পারবেন, আর 5টা থেকে 10টা বছর যেতে দিন বাড়িতে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। যে দিন আসছে লজ্জা লাগে, হিন্দু বাড়ির ছেলে মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে গেলে ভগবানকে একটা প্রণাম করে, কিন্তু মুসলিমরা দেখুন, কারো সঙ্গে যদি কারো দেখা হয় আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। তাই তো? আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো 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 কান্না। যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? চলে যান, গিয়ে দেখে আসুন মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করুন, না হলে সামনে ভয়াবহ বিপদ আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, কলির একমাত্র পন্থা হরিনাম। এত সহজ উপায় আর কোনো কালে ছিল না। যখন সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু নাম করে যাবে। একটা হাসি লাগলো, একটা কথা মনে পড়েছে, বলবো? সারাদিন হরিনাম করে যাও, তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যের পরে হরিনাম করতে বসবো, কাজ হবে কি?
মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি হবে? বিরাট করে ঠাকুর তুলে পুজো করে ফেললাম, ভাবলাম 10,000 লোককে খিচুড়ি খাই দিলাম, লাভ হবে কি? আগে বুঝতে হবে কি সেখানে বুড়ো মাটা চোখের জল ফেলছে খেতে না পেয়ে। কি গো, এতে সাধন ভজন করা যাবে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করবার আগে মনটাকে কি করতে হবে? না হলে কি হবে? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। লাভ হবে কি? এই যে ডাক্তার বাবু যিনি অনুষ্ঠানটি ব্যবস্থা করেছে, ডাক্তার সারা বছর ডাক্তারি করছে, রোগীদের সেবা করছে, ঠিক সময় হলে রাধাকুণ্ডে স্নানের সময় বৃন্দাবনে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করছে। জানেন, আমার সঙ্গে ওনার প্রথম পরিচয় রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডে স্নানে গিয়ে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রথম। খুব সহৃদয় ব্যক্তি, প্রচন্ড সহৃদয়, যা দেখলাম ভীষণ সুন্দর। খালি একটাই কথা, কি হবে? সব ভগবানের সেবায় লেগে যা। এই যে চিন্তা, আরে অর্থ তো অনেকের আছে, আছে না? পয়সা থাকলে কি বাড়িতে হরিনাম করানো যাবে? পয়সা থাকলে যদি হরিনাম করানো যেত তাহলে তো টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেকদিন হরিনাম করা। কি বাবা হবে? ম্যান প্রপোজেড বাট গড ডিসপোজেড। মানুষ ভাবে এক, ভগবান করার আর এক। তুমি দিতে চাইলেও সে নেবে কিনা তার ব্যাপার। কি যদি বলেন কেন? আপনি কোন কর্ম করে পয়সা রোজগার করেছেন এটা সে কিন্তু দেখে তারপর নেবে। একটু বুঝবেন কথাগুলো, না হলে কি করবে? ধরুন আপনি 3 লাখ টাকা তুলে রেখেছেন, বাড়িতে একটু হরিনাম করিয়ে বসলেন। টাকাটা যদি অসৎ পথের হয়, আপনার বাড়ির একজনকে অসুস্থ করবে, ওকে নার্সিং হোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিং হোমে দেওয়া করাবে, ভগবানের সেবায় লাগতে দেবে না। এইবার চলুন ওটা বলে দিই। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? ও মাইরা, এখন যেমন পাড়ায় পাড়ায় স্কুল হয়ে গেছে, তখন তো তা ছিল না। গাছতলায় পণ্ডিতরা শিক্ষা দিতেন, যেটাকে বলা হয় পাঠশালা, গুরু মশায়ের পাঠশালা। জমিদার বাড়ির ছেলে প্রত্যেকদিন ওই বইপত্র খাতা সব নিয়ে আর ওই পাঠশালায় যায়। আজকেও যাচ্ছিল, যেতে যেতে দেখছে মাটির একটা কুঁড়ে ঘরের বারান্দায় এক দাদু বসে বসে কি একটা বই পড়ছে আর কাঁদছে। বাচ্চা ছেলে তো, ও দাদু, দাদু কিরে তুমি কি পড়ছো? শ্রীমদ্ ভাগবত। ভাগবত পড়ছো? আচ্ছা দাদু তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে?
ঝগড়া হবে কেন? দাদু তাহলে তুমি কাঁদছো কেন? দাদু ভাই এই শ্লোকটা পড়ে কাঁদছি, শ্লোকটায় কি লেখা আছে দাদু? असार कलु संसारम सारम हरि पदाम्बुज সারম হরি পদাম্বুজ। দাদু এর মানে কি? অসার কলু সংসার, সার হরি পদাম্বুজ। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ও দাদু কি এর মানে কি? শোন দাদু ভাই, সংসার হচ্ছে অসার কলুর ঘানি, কলুর ঘানি। কলুর ঘানি মানে বোঝেন তো? ওই বয়স্ক বাবারা বুঝবে। আগেকার দিনে নারকেল, বাদাম, সরষে এই সব ফোটা হতো ঘানিতে। কি দিয়ে ঘোরাতো? বলদ দিয়ে। বলদ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চিপা দিয়ে তেল বার করা হতো, একে বলে কলুর ঘানি। সংসারটাও তেমনি গো মা। এই জবার মা এদিকে দেখো, গল্প করতে এসেছে, দেখে তোমার পিছনে। সারাক্ষণ হরি নাম শুনলে 25 ভাগ পুণ্য সংসার হবে, আর একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হবে। নিজে তো শুনবেন, যে শুনছে তার সঙ্গে আবার গল্প লাগাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সংসারটা কলুর ঘানি কেন? যতদিন তুমি খাটতে পেরেছো সবাই তোমাকে খাতির করবে। একবারে তোমাকে খাটিয়ে খাটিয়ে তোমার সব রস বার করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। বয়স হয়ে গেলে সিঁড়ির তলায়। কলুর ঘানি যতদিন ঘানি ঘুরাতে পারবে ততদিন জাবনা দেবে, ঘুরাতে না পারলেই বেশ তোমাকে ক্যালেন্ডার ছবি করে টাঙিয়ে দিবে। এই সংসার, সত্যি কথা বলছি, দুঃখ পাবার কিছু নেই। তুমি বলো না, যখন খাটতে পারতে সবাই কত খাতির করতো, আর এখন কেউ বলে না মা খেয়েছো, বুড়ি খেয়েছে রে। তাহলে অসার কলু সংসার, সার হরিচরণ। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা ফেরার সময় ঠিক ওই জায়গাটা দিয়ে যখন যাচ্ছে তার মনে পড়ে গেছে সার হরিচরণ। দেরি করে না, খানিকটা গিয়ে বড় একটা বট গাছের তলায় পুকুরের ধারে জামা, জুতো, বই, ব্যাগ সব খুলে রেখে পাটি আউট। কিচ্ছু নেই, শুধু একটা হাফ প্যান্ট, ওই পরেই চলেছে। তাও আগেকার দিনে সেই দড়ি বাঁধা প্যান্ট, ওই পরেই পাটি চলেছে, কিচ্ছু দরকার নেই। এইবার সন্ধ্যা নেমে আসছে, জমিদার বাড়ির ছেলে, একটাই ছেলে বংশে, খোঁজ খোঁজ রব পড়ে গেল। পুকুরের ধারে যদি জামা, জুতো, বই, ব্যাগ দেখে সবাই কোথায় খুঁজবে? ও নিশ্চয়ই জলে ডুবে গেছে। ডুবুরি না হলো, জলে খোঁজা হলো, পাওয়া গেল না। জমিদার আদেশ দিল জল সব ছিঁচে দে, তাও ছিঁচে দিল। এরা খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। চুপচাপ একটা গাছের গোড়ায় বসে একটাই মন্ত্র দাদু বলেছে, হরিচরণ সার, হরিচরণ। মায়েরা সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে সকাল, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার। মন্ত্র কিছু জানে না তো, হরিচরণ সার। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, দেখো খালি তাকিয়ে, কি ছেলেটার কোমর পর্যন্ত মুই মাটি লেগে গেছে, খালি বলছে হরিচরণ সার। তুমি শুনতে পাচ্ছ না? আরে ছেলেটা তো কদিন পরে মাটিতে চাপা পড়ে যাবে, একবার যাও না।
নারায়ণ বলছে যাব আমি, হ্যাঁ তোমাকে ডাকছে না তো কি আমাকে ডাকছে, হরিচরণ সার হরিচরণ সার করছে, যাও একবার। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা কে? আমি ভগবান, দরকার নেই। আমি হরি, ও হরি চরণ এনেছো? দাদু বলেছে হরি চরণ সার। তুমি যদি হরি হও তাহলে তোমার চরণ কোথায়? আরে বোকা, চরণ ছাড়া কেউ আসতে পারে? আমি হরি, আমারই চরণ, তাই আমার নাম হরি চরণ। তার মানে তুমি ভগবান? হ্যাঁ ঠিক ধরেছিস, আমি ভগবান। তা বসে বসে হরি চরণ ছাড়া কি চাইতো? ভগবান চাইবার তেমন কিছু নেই, কিন্তু চাইবো একটা জিনিস। বল কি নিবি? তার আগে তুমি একটা কথা বলো, কি তোমার গোডাউনে কি কি আছে? একই ছেলে, তোর কি চাই সেটা বলবি তো? বলে দেখো ভগবান, তার আগে তুমি বলে দাও না তোমার গোডাউনে কি কি আছে, সেই রকম একটা চাইবো, না হলে তুমি লোকের কাছে অপমানিত হয়ে যাবে না। ভগবান বলে এটাও ঠিক, বুদ্ধি ভালো, বেশ তুই আমার লক্ষ্মীকে নিবি? সর্বনাশ, এইটা দেবার জন্য এলে তুমি কেন রে? বলে মা নিয়ে কি করবো, তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, মা দরকার নেই। তুই পৃথিবীর মালিক হবি? বলে ভগবান আমার পরিচয় জানো না, আগে পরিচয় শুনে নাও তারপর আমার সঙ্গে কথা বলো। কি তোর পরিচয় বল? আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে বেশ, তুই কি নিবি তাহলে বল? মাথায় হাত দিয়ে বলো, চা চাইবো দেব। ঠিক আছে, উঠে উঠে আয় না, তোর মাথায় হাত দেবো। আমি যে তোকে আমি যেতে পারবো না, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এখানে এসো। ভগবান বলে গড় গড় এরম ছেলে জন্মে দেখিনি বাবা। দাঁড়া, এই মনু, এই তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ও ভগবান, কি এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথায় হাত রাখলে, রাখলাম। বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বলে দিলে দেব দেব দেব। যখন দেবটা বললে তখন তো মাথায় হাত নাই। মনু বলে ওরে, ভগবান বলে ওরে বাপরে কি চালাক ছেলে। আচ্ছা নে হাত দিয়েছি, যেই হাত দিয়েছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। ভগবান বললে মনু ইচ্ছাটা ঠিক করেছিস, কিন্তু এটা তো সত্যযুগ, এরপর আসছে তেতা, তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না। ও ভগবান, তেতা যুগে চরণ দেবে না কেন? ভগবান বলে শোন, তোর কাছে মিথ্যে বলবো না, আমার তো দুটো চরণ, আমার দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। মনু বলে ভগবান সত্যি করে বলো, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ও মনু, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব, আর একটা
চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। ও মনুরে তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তুই আমার চরণ পাবি না। তবে কথা দিলাম তারপরে আমার দুটো চরণই আমি তোকে দিয়ে দেব। মনু বলছে ও ভগবান তেতা যুগে চরণ না পাই, একবার দেখা হবে তো? হবে না। ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেলে মনু এবার গীত সাধনা শুরু করলেন, গান গাইছে আর কাঁদছে। কি গো তোমাকে এত করে বললাম তুমি বাচ্চাটার কাছে যাওনি? গেছিলাম তো, বর দাওনি? দিয়েছি, তাহলে কাঁদছে কেন? জানি না। বেশ আমি একবার যাব। কে বলছে? লক্ষ্মী। নারায়ণ বলে ঠিক আছে যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু, চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? প্রভু বর দিয়েছে তো? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ সে বড় চতুর। মা লক্ষ্মী বলে কি খাবি? তুমি যা দেবে। মা লক্ষ্মী এক থালা খাবার এনে দিয়েছে, এই নে খা। ও মা খাবো কি করে? হাত দিয়ে। আমার হাতে তো উই পোকায় খেয়ে নিয়েছে। হাত হাঁটুতে ছিল, হাঁটুর ওপর হাত ছিল, উই পোকা নষ্ট করে দিয়েছে দুই হাত। ঠিক আছে আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে ওইটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে মুখে দিতে যাবে, এই নে খা। খেনে এই তো বললি খিদে পেয়েছে খাবো। ও মা কি সব খেয়ে নেবো, একটা বর দেবে কি? তুমি শুধু বলবে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। তার মানে কি নারায়ণ বলেছে দেখা হবে না? মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী হুবাহু বলে দিয়েছে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, নে খেয়ে নে। মনু খাবার খেয়েছে। মা লক্ষ্মী বললে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দি। হাত দুটো ফিরিয়ে দিল মনুকে। মনু মা লক্ষ্মীর চরণে প্রণাম করল। মা আশীর্বাদ করছে। কি আশীর্বাদ করলে? মনু বলছে আশীর্বাদ তোকে বলবো কেন? বলো না কি বললে? তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। মনে তো একটাই ইচ্ছা। ও মামা কি তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? মা বলে দেখা হবে মানে ভগবান কোলে নেবে। খুশি তো? খুব খুশি। এইবার চলুন মনু চলে গেল কোথায়? গুরুদেবের আশ্রমে। সত্যযুগ শেষ, ত্রেতা যুগ রামচন্দ্র অবতার। সীতা হরণের পর রাম লক্ষ্মণ দু ভাই অন্বেষণ করছে। সরজুর তীরে এসে রামচন্দ্র বসেছে। বসার সভাটি কিরকম? বাল্মীকি রামায়ণ থেকে বলছি, যদিও সংস্কৃত, আমি বাংলাটা বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলক নয়নে নয়নাভিরাম। অপলক নয়নে চেয়ে আছে, বিরাম নাই, নয়নে পলক পড়ছে না। কিভাবে বসেছে? চিবুকটা ধনুকের উপর দিয়ে। আমরা যেমন চিন্তায় বসি না মাঝে মাঝে, আবার দেখবেন কেউ যদি গভীর চিন্তা করে তখন হবে। করি না? রামচন্দ্র সীতা নিখোঁজ, চিবুকে ধনুক দিয়ে বসেছে। লক্ষণ এসে প্রণাম করেছে, আর প্রণাম করেই চমকে উঠেছে, দাদা তোমার পায়ে এত রক্ত কেন? রামচন্দ্র বলে তা তো জানি না। দেখি রামচন্দ্র রামের চরণটা তুলে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দিয়ে দেখছে কোথাও কেটেছে, নালে শামুক ঢুকে গেছে হয়তো। রক্ত তাহলে কোথা থেকে বেরোচ্ছে? ওমা
ওই যে ধনুকটা রামচন্দ্র চিবুকে ধরে আছে, ওই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়ে গেছে। সেই ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। আরে ভে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আজকে আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। রামচন্দ্র বলছে তুই তো একবার আওয়াজ দিতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেগ বলছে ও প্রভু তোমায় বলিনি কেন জানো? কেন? আমি যদি তোমায় বলে দিতাম তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। আস্তে আস্তে ভগবান হাসছে। ভগবান হাসছে কেন? এইটুকুনি দেহ তোর কীট কুলে জন্ম, তোর আবার সেদিনের আশাটা কি? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে তোর সঙ্গে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি, এবার তোমার কোলে আমাকে মরবো, আমি তোমার কোলে মরবো, এই আমার জীবনের ইচ্ছা। চমকে উঠলেন ভগবান। তাহলে তুই কি সেই? হ্যাঁ, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? সে অনেক কথা ভগবান বলবো না, ওটা থাকবে। তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, আমার গুরুদেব হচ্ছে কর্ণমুনি। গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের চরণ সেবা করছিলাম। ঘুম এসে গেছে, হঠাৎ নোক লেগে গিয়ে গুরুদেবের পায়ের একটা জায়গায় রক্ত স্খলিত হয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। দেখে গুরুদেব চিৎকার করে রেগে উঠলেন, মনু এই তোর গুরু সেবা? তোর হাত দুটো লাল হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, তুই আমায় বলিস না? কিরে শুনে রাখ, এই গুরু চরণে অপরাধের কারণে তুই ভেগ খুলে জন্ম গ্রহণ করবি। আরো শুনে রাখ, আমার চরণ থেকে তুই রক্ত স্খলিত করেছিস, তোকেও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তোর মৃত্যু হবে। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি সামান্য অপরাধের কারণে আমাকে এত বড় গুরু দণ্ড দিলেন, লঘু পাপে গুরু দণ্ড। আমি আপনাকে আগেই বলেছি, আপনার চরণ সেবা করতে করতে আমার ঘুম এসে গেছে, কি করব? তবে একটা কথা আমি জানি, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। ভালোই বলেছে। ছোট ছোট ছেলে মনুর কান্না দেখে গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু দুঃখ পাস না, দেখ আমি রাগে বলে দিয়েছি তো ওটা হবে, আমার মুখের কথা এদিক ওদিক হবে। তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে অভিশাপ যেমন দিয়েছি তোর মাথায় হাত দিয়ে একটা আশীর্বাদ করে দে। ও ভগবান, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বলছে, মনু তুই দুঃখ পাস না, আমি আশীর্বাদ করে দিলাম। কি? ও ভগবান,
এইবার তোমার কোলে উঠেছি, আমি মরবো। ভগবান বলছে দাঁড়া। মনু বলছে আচ্ছা ভগবান কি আগত জন্মে আমাকে তোমার চরণের নূপুর করবে তো? নিশ্চয়ই করব, কেন করব না? আচ্ছা ভগবান তাহলে একটা সত্যি কথা বলবে কি তোমার কোন পাটা আগে চলে? কেন ডান পা? শোনো ভগবান, তুমি বলেছিলে আমাকে দুটো চরণ দেবে, তোমার ডান পাটা আমার গুরুদেবকে নূপুর করে দিও, আর বাম পায়ে আমাকে তোমার নূপুর করে দিও। ভগবান বলে মনু তোর লজ্জা করে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে ভগবান তুমি কিচ্ছু বোঝো না। আমি বুঝি না? না তুই বুঝিয়ে বল। মনু বলে দেখো ভগবান, গুরুদেব যদি অভিশাপটা না দিত তোমার সঙ্গে দেখা হতো? গুরুদেব অভিশাপ দিল তুই ব্যাং হয়ে জন্মাবি, ব্যাং হয়ে সরজুর ধারে এসে বসেছিল, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তাহলে গুরুদেব মঙ্গল করলো না অমঙ্গল করলো? সেটা না হয় বুঝলাম, কিন্তু মনু তুই গুরুদেবকে ডান পায়ের নূপুর করতে বললি কেন? মনু বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না তুই বুঝিয়ে বল, তোমার কোন পা আগে চলে? ডান পা? ও ভগবান শুনে রাখো, এই জগতে হচ্ছে প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার কোনো চিন্তা হয় না। নিতাই গৌর হরি। ও ভগবান এবার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে না না না, তোকে আমি মানব দেহ দেব। মনু বলে কেন? তার আগে মানুষ করে দিই তারপর বলছি। ব্যাংটাকে মানুষ করে দিল, দিয়ে ভগবান বলছে মনু চুপ করে দাঁড়া। কেন? আমি একটু নিচে বসবো, তুই দাঁড়িয়ে থাক। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। মনু বলছে ও ভগবান লোকে দেখলে কি বলবে তুমি আমার পায়ের ধারে বসে আছো? ভগবান বলছে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি সব শুনেছি, এবার আমি যা বলবো তুই চুপ করে শুনবি। মনু বলে ঠিক আছে বলো, কি বলবে বলো। ভগবান বলছে মনু, মনু বলছে আচ্ছা ভগবান উঁচুতে বসে বলা যায় না? না কি বললাম? এতক্ষণ আমি তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। মনু বলে বলো। ভগবান বলছে মনু শুধু তারপরে নয়, তোকে কলিযুগেও আমি নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ তুই আমার চরণে থাকবি, যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসী যাব তোকে খুলে আমার পিয়ার কাছে দিয়ে যাব। মনু কি সেদিন তুই আমার একটা উপকার করবি? কি করতে হবে বলো? আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে তুই আমার পিয়াকে বুঝাবি তিন লোকন সে রাধা রানী तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे राधे राधे।
ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंदो करो तो बुहारी राधा रानी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ওমাইরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে একটা কাজ করতে হবে, কি আত্মনিবেদন। কিভাবে করবেন? হাতটা এইভাবে সামনে করে তুলুন উপরে, সবাই মিলে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী। ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, হৃদয় ভিখারি রাধা রানী हमारी, लगन में प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में, नंदो गांव में, बोलो जीवन में, जोर से बोलो, तोवन में, और बोलो प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, चक्रेश्वर में, राधे ऊंचा गांव में, राधे राधे, ऊंचा गांव में, राधे अल्पवार में, राधे राधे, छप्पन मंडला, राधे राधे, जतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, राधे राधे, कुंड में, राधे राधे, शाम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, खुदा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, वृंदावन में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, राधे राधे, राधे राधे, चक्रेश्वर में, केशी घाट में, बंसी बस में, दान गली में, मान गली में, कुंज गली में, राधे राधे, राधे राधे, कालवन में, कामरवन में, कागजवन में, मोहावन में, मधुवन में, निधुवन में। प्रेम से बोलो राधा रानी की। মধুময় সিধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনছি বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে হবে। কোন বন? আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন দেখুন তো। যে বনে সৌবানী মায়ের ছোট ছেলে সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। দুঃখী দুঃখী, নারদের ছোটবেলার নাম হচ্ছে দুঃখী। সৌবানী মায়ের ছেলে লোমশ মুনির আশীর্বাদে গর্ভবতী হয়েছে। কি হলো, হবে না? কান চুলকাও কেন? কোন বন? আরেকটা অপশন দিন। যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাঠি মেরেছিল। সাধু মুনি ঋষি যোগী বনে বসলেই সাধনায় সিদ্ধি লাভ হয়। কোন বন? ছেড়ে দিন। যে বনে সধবা নারীদের মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হয়। তাও হচ্ছে না। যে বনে, এইবার বলতে পারবেন, যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। তপবনে ছিল মুনি,
কহর যা না সদায় সারথি কো তারা পূজে নারায়ণ সদায় সারথি কো তারা পূজে নারায়ণ তারা সদাই পূজে শিলা নারায়ণ তারা সদাই পূজে শিলা নারায়ণ অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই পূজে শিলা নারায়ণ অবশেষে করে প্রসাদ গ্রহণ ব্রত করে পাল হরি হরি করে প্রসাদ ভোজন করে পাল অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই পূজে শিলা নারায়ণ ও মাইরা স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয় সে সংসারে শান্তি থাকবে একে বলে সহধর্মিনী কেমন স্বামী যাচ্ছে গঙ্গার স্নানে স্ত্রী চলে যাচ্ছে ফুল বাগানে স্বামী যখন পূজায় বসে স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে একে বলে সহধর্মিনী তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখছে স্বামী এসে নারায়ণকে দেবে বাবু তবে সুখে সংসার কহরমণি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় সুখের সংসার চারটা খুঁটি দিয়ে ঘর তৈরি করেছে কাঁচা পাতা কেটে চালে তুলে দেয় শুকিয়ে গেলে নামিয়ে জাল দিয়ে দেয় আবার কাঁচা তুলে দেয় বুঝতে পারছো কত সুখের সংসার আর সুখ বলবো একটা কাপড় ও মায়েরা একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা এ বেলা এক খণ্ড পরে ও বেলা এক খণ্ড পরে কত সুখের সংসার বুঝতে পারছো আর বলবো এক বেলা কোটি রন্ধ তারা তিন বেলা খায় এক বেলা কোটি রন্ধ তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যা ওগো না জুটিলে দিন দিন উপবাসে যা তবু কারো কাছে মাগে না গো তবু কারোর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে কারোর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে বলি যাই রে লীলার বলি হারি যায় হরি 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 শুকায়ে মরে লীলার বলি হরি খেতে না পেয়ে শুকায়ে মরে তবু কারোর কাছে মাগে না গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খেতে না পেয়ে শুকনো হয়ে যাবে তবু কাউকে চাইবে না সুজাতা আমি স্নান করতে গেলাম তুমি নারায়ণের সেবার ব্যবস্থা করো স্নান করে এসে নারায়ণকে স্নান করি এইবার তলায় একটা তুলসী ওপরে একটা তুলসী দিতে হবে যারা নারায়ণ পুজো করেন ঠাকুর মশাই মানুষ যারা ব্রাহ্মণ মানুষ যারা তারা নিশ্চয়ই বলতে পারবে নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে শিলা আর উপরে একটা তুলসী দিতে তাই তো তলার তুলসী দান করছে কি বলে
গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালঙ্গ বিবল্লভ গিরি গোবর্ধন ধারাবিরং তং বন্দে গোমতি তং প্রিয়ং বন্দে গোমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এইবার উপরে তুলসী দিচ্ছে কি বলে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভোপিয়ং কামেশ্বর গপ শুভ প্রিয় গিরি গোবর্ধন ধারাবিরং তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ করদলয়ং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ হে সুগন্ধপুষ্পং বাসুদেবায়। সুজাতা বলো প্রণাম করে নাও নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা এই মন্ত্রটার মধ্যে ভগবান বললেন পৃথিবীতে দুজন আমার খুব প্রিয়, আমার প্রাণের প্রিয় হচ্ছে দুজন। সবাইকে আমি ভালোবাসি কিন্তু প্রাণের প্রিয় হচ্ছে দুইজন। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ এরা আমার ডান হাত আর বাঁ হাত। হিতায় আছে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে পুরুষের। কিন্তু ও মায়েরা কিছু মনে করো না, একটা নারী যদি ঠাকুরকে প্রণাম করে ও 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি। আপনি এটা বললেন কি করে? আমি দেখেছি বলে বলছি। কি দেখলেন? প্রমাণ দিয়ে দিচ্ছি। ও মায়েরা তোমরা দুর্গা পূজার সময় পুষ্পাঞ্জলি দাও তো? অষ্টমী আস্তে অষ্টমী পুষ্পাঞ্জলি দাও, ফুলটা হাতে নিয়ে কি বলো? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতা দেহি নারায়ণী নমস্তুতে। বলুন কি কি চাইলেন? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি। পুত্র দাও, ধন দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এইটাই দুঃখ লাগে জানো তো, নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে এতটি করে আর ভগবানকে 2টো করে নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? তোকেও নকল দানা দেবে। হ্যাঁ, দেখবেন কোটি কোটি টাকা দেবে, 1 পিস নকল দানা দিয়ে দেবে। মুখে মত সামলাই। হ্যাঁ, এই হাসনি, এটা কলিজীবের ভালোবাসা। নিজে থাকবো পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোঠার ছাদে বজ্জাগার করলে ঠাকুরের মাথায় পড়বে। এইটা জেনে রাখো,
দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা কারো গাছতলা, যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছড়া, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছড়া। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। রে কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। গহরমণি জিজ্ঞেস করলেন সুজাতা তুমি কি চাইছো? ভগবানের কাছে এতক্ষণ ধরে কি চাইলে একটা সন্তান, কৃপা হয়ে গেল। 3 মাসের মধ্যে মা গর্ভবতী হলো। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা শুধু ভাগবত শুনে। গর্ভের বয়স কত? 8 মাস। সেদিনও ভাগবত শুনছিল। হঠাৎ গহরমণি বলছে সুজাতা কৃষ্ণকে কেন ভগবান বলা হয় সেটা তোমায় বলছি শোনো। ও মা, যদ্দৈতং ব্রহ্মো বনৌষধি যদ্দৈতং ব্রহ্মো বনৌষধি তদ্ভাবসুতনুভা তদ্ভাবসুতনুভা স্বাত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহো ভগবান। ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠলে সুজাতা দেবী, স্বামী তুমি কি পেটের ভেতর থেকে বাচ্চাটা বললো বলে তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে? গহরমণি বলে সুজাতা ও কিছু হবে না। বাবা মা রাগ করে অনেক কথা বলে তাই না, ওতে বাচ্চার কিছু হয় না, তুমি চিন্তা করো না। স্বামী 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নেই, কি খেয়ে বাঁচবো? বেশ, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাচ্ছি সীতার বাবার কাছে। পরের দিন সকালবেলায় চলল মিথিলা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বাবা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি এই গানটা বাইরে পাবেন না। এটা আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হেদাই গৌর হরি বল। মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা, হোক না শিথিল
মায়ার বাঁধন হোক না আধার। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শীতে মায়ার বাঁধন হোক না আধার। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। কি মনে করে শোনো, তুমি ভালো দিনে এসছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। তবে যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। কহরমণির ইচ্ছা নেই, তবু জনকরা যা বলছে তোমার মতো পণ্ডিত তো ত্রিভুবনে কেউ নাই, আর তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ বেশ, তাহলে শুরু হোক। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দী যে হারিল, চতুর্থবারে কহরমণি হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না গো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো। বিশ্বাস করো, আমাকে মেরো না, আমাকে কে শুষবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে সুজাতা জনক রাজা বললেন মন্ত্রী মহারাজ ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র তপবনে দিয়ে কহরমণির স্ত্রী সুজাতা দেবী গর্ভবতী, খেতে না পেয়ে মরে গেলে পাপটা আমাদের হবে। এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছে? মিথিলা থেকে। কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল, পরে বলছি মা আগে মালপত্র না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেই আলোচনা সভায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী, তোমার স্বামীকে ওই নদীর জলে সবাই মিলে ধরে না বলো না ছুটে ছুটে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জানি না কি এমন করা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা বলে দাও ভগবান
স্বামী হারা হলা। এই কি তোমার উপকার প্রভু, এই কি তোমার ও বিধিরে ও বিধিরে ও জুদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। ও জনদারি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। আজ থেকে আর তোমার সেবা পূজা করব না। এই মুহূর্তে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরব। এই গর্ভের সন্তানকে গর্ভে ধরে ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার বরকে আশ্রয় নিচ্ছি মা গো, তুমি আমাকে আশ্রয় দাও, তুমি আমাকে আশ্রয় দাও। জয় মা, এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি? কোনে আমি কি অপরাধ করেছি মা? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? কোন মা ঝাঁপ দিতে পারবে? পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো, 2 মাস পর মা সন্তান প্রসব করলো, তখনও বুঝতে পারে। 6 মাস পর থেকে দেখা গেল ছেলেটা আস্তে আস্তে বাঁক নিয়ে নিচ্ছে। 8টা বাঁক হয়ে গেল সারা শরীরে। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 11 বছর পর দাঁড়াতে পারে। মা তুমি কাঁদছো কেন মা? ভাগবত পড়ব না। ভাগবত পড়বি না, ভাগবত শুনবিও না। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা মাছা। দেখি মা, দেখি কি করবি? মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। আমি এই অবস্থায় যাব মিথিলা পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ
সবাই গাইছেন তো না গান? তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি হে নারায়ণ হরি হে হরে হে নারায়ণ হরি। জয় হোক বিদিতা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম নিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছে। তুমি কহরমণির ছেলে? হ্যাঁ হ্যাঁ। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখব। কেন? আরে তুমি তো দাঁড়াতেই পারছো না, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। সবার পণ্ডিত বর্গরা বসলে, একদিকে 12 বছরের ছেলে আর একদিকে পণ্ডিত বর্গের মাঝখানে বসেছে 58 বছরের বরুণ দেবের পুত্র বন্দী। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয়। আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল। আমি ঠিক করে বলে দিচ্ছি, শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কোড়ে করমনি ঘটয়াতে কর্ণবুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজা সিংহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই। সবার পণ্ডিতরা বলে উঠল অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। ছুটে গিয়ে 58 বছরের লোকটা যেই না প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। বসো, তুমি মানব নয় গো দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো দেবতা, প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে ব্যথা। হরি 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 কও গো কথা, মরণে ব্যথা। প্রকাশ করি কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে কথা বলবো না। তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা কোথায়? আমার বাবা আজ থেকে 12 বছর আগে বরুণের পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবন পাঠিয়েছিল একজন পণ্ডিত সদাচারী ব্রাহ্মণ আনতে। ত্রিভুবন ঘুরে দেখলাম সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ নাই, তাই তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো তোমার বাবা উঠে আসছে। জনক রাজা বললেন কহ সত্যি তোমার ছেলে একখানা? কি বলে মহারাজ, এই বাঁকা ছেলেটা আমার? হ্যাঁ বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে? হ্যাঁ। যদ্দৈতং ব্রহ্ম মনৌষধি তদ্ভাবস্বতরুভা, মায়ের পেটে ছিলাম, তুমি শ্লোকটা ভুল বলেছিলে। য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান।
ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে, খোকা রে ভুল হয়ে গেছে, বিনিময় তুমি বাবা হয়ে আমাকে কি দিলে? অভিশাপ। সারা জীবন আমি বয়ে বেড়াবো। খোকা কাঁদিস না বাবা, তুই আমার সঙ্গে চল। কোথায়? ওই নদীতে তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওই মন্ত্রটা বলে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। ভালো করে শুনে নিন। দক্ষিণ ভারত যদি বেড়াতে যান, নদীটির নাম হচ্ছে সমগঙ্গা নদী। যাদের কুষ্ঠব্যাধি বা আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ওই নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমগঙ্গা। কেমন? যেই ডুব দিল, শরীরের 8টা বাঁক চলে গেল নদীতে, নদী 8টা বাঁক হয়ে গেল। সুন্দর সুটম চেহারা। চলো বাবা বাড়ি ফিরে যাই। বাবা ছেলে দুইজন ফিরে আসছে। কেমন শোভা পিতা পুত্র দুজনে করিল গমন। ওগো পিতা পুত্র দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। ওগো জননী নিকটে আসি দিল দর্শন। করার কিছু নেই, বলি আপনাদের। আমার আজকে গান আছে জয়রামবাটি কামারপুকুর 6টায়। এবার বলি, মাঝখানে ডাক্তার বাবু জোর করে এটা চাচিয়েছে। করার কিছু নেই, তাও 11টা থেকে 2টোয় গান শেষ করব বলেছিলাম, তার জায়গা 2:30 বেজে গেছে। গান ছাড়তে ছাড়তে 2:45 এখনো হয়ে যাচ্ছে। অতএব কেউ যেন অপরাধ নেবেন না, কথা দিচ্ছি আগামীবার বা যদি আশেপাশে কোথাও আসি, আপনাদের মনে ইচ্ছা পূর্ণ হবে। মা, ও মা, কে রে? আর বক্র বলছে না, এবার বলছে আমি অষ্ট। অষ্ট? হ্যাঁ মা, তোর এই চেহারা হলো কি করে? তোমায় বলেছিলাম না মা, শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, ওগো যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে হয় তার গোলকে গমন, অনায়াসে হয় তার গোলকে গমন। যার গৃহে একখানি ভাগবত রয়, ওগো যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। জয় জয় ভাগবতের রসামৃত সিন্ধু, জয় জয় ভাগবতের রসামৃত সিন্ধু। যদি কৃপা হয় তার প্রতি এক বিন্দু, যদি কৃপা হয় তার প্রতি এক বিন্দু। ও মা, কি সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, আজকে কি বলবে? খোকা ভাগবত পড়। ও মা, ভাগবত খুলে পড়তে শুরু করলো, আর যেই পড়তে শুরু করলো, আজকে ভাগবত শুনতে আসছে কারা? চলুন দেখে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত, চলে সারি সারি দেবের কুমারে, দেবপত্নী গণ যত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব
কিরণরি কাহাবা কহিব কত কাহাবা কহিব কত অপ্সরায় অপ্সরি গন্ধর্ব কিরণরি অপ্সরায় অপ্সরি গন্ধর্ব কিরণরি কাহাবা কহিব কত আমি কাহাবা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধার কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে ধার আবার কার্তিক ময়ূরে সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধায় গো কার্তিক ময়ূরে গায় গো কার্তিক ময়ূরে ধায় গো কার্তিক ময়ূরে গায় গো কার্তিক ময়ূরে ধায় গো কার্তিক ময়ূরে গায় এই তোমরা এলে কেন? আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, ওদের বাড়ির লোকেদের ডেকে দিন, হরিলুট দেবে। যে হোক, এই বাড়ির লোকেদের ডেকে দিন। ডাক্তার বাবু, বাড়ির লোকেদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে আসুন, হরিলুট দেওয়া হবে। ডাক্তার বাবুর বাড়ির লোকেদের কাছে অনুরোধ করছি, ডাক্তার বাবু আপনারা চলে আসুন, হরিলুট দেওয়া হবে। ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়ালেন। ছোট্ট অষ্টবাক্য বললে, তোমার ওই রূপ তো আমি দেখবো না, তবে আমি যুগল ছাড়া দেখবো না। তখন